বন্ধুরা, আমরা এক কলিযুগে বাস করছি। এক অরাজকতার যুগে আমরা বাস করছি। সমাজে নানা রকম ক্রাইম, নানা রকম অনাচার ঘটেই চলেছে। খবর পেলাম যে 23 বছর বয়সী একজন অ্যাডাল্ট মেয়ে নিজের মাকে খুন করেছে। কিসের জন্য? সরকারি চাকরির জন্য। লোভের বশে, আবেগের বশে। ভাবুন তো, এর পিছনে কি শুধু মেয়েটাই কি দোষী? আমাদের সমাজ কি দায়ী নয়? আমাদের শিক্ষা ব্যবস্থা কি দায়ী নয়? গার্জেনরা প্যারেন্টিং কি দায় নয়? ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া কি দায় নয়? 100% দায়ী। এটা ঠিক যে মেয়েটা যেটা করেছে সেটা একেবারেই অন্যায় এবং অপরাধ। মেয়েটা যা করেছে সেটা মনে হয় না যে মেয়েটা নরকেও ঠাঁই পাবে না। উপরে গিয়ে তো তাকে তো সেই হিসাবটা তো উপরওয়ালার কাছে দিতে হবে। আর ঈশ্বর অন্তর্যামী, ঈশ্বর সবকিছু দেখতে পায়, সিসিটিভি। ওখানে গিয়ে কিন্তু তাকে তার খেসারত দিতে হবে। আজকাল কিছু কিছু মাতা পিতা রয়েছে যারা 4 বছর বয়সী, 5 বছর বয়সী বাচ্চা শিশুদেরকে দিয়ে ইউটিউব, রিলস, ব্লগ ভিডিও বানাচ্ছে। কিছু খারাপ ভিডিও, নেগেটিভ ভিডিও। আপনারা তো নিউজ পেপার পড়েন, আপনারা তো ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, তো জানবেন যে আজকাল অনেক ছোট ছোট বাচ্চারাও খারাপ ভিডিও বানাচ্ছে। এর পিছনে কিন্তু বাচ্চাদের কোনো দোষ নেই, বাচ্চাদের কোনো দোষ নেই, কারণ শিশুরা তো ভগবান। বাচ্চাদেরকে যে পাত্রে রাখা হবে, বাচ্চারা যেটা বোঝানো হবে বাচ্চারা সেটাই করবে। বাচ্চারা হচ্ছে একটা জলের মতন, দুধের মতন। তার মা বাবা তাকে যে শিক্ষাটা দিচ্ছে সে তো সেই শিক্ষাই পাচ্ছে। ইনফ্লুয়েন্সার কিছু ফুটেজ খাওয়ার জন্য, সামান্য 1 মিলিয়ন ফলোয়ার, 2.3K ফলোয়ার্স, কিছু ডলার পাওয়ার জন্য বাচ্চাদেরকে ব্যবহার করছে, রিলস বানাচ্ছে বাচ্চাদেরকে দিয়ে। আর কিছু কিছু শ্রেণীর মানুষ বাচ্চা শিশুদেরকে নিয়ে ট্রোল করছে, খিল্লি করছে। কিছু কিছু শ্রেণীর মহিলা আছে যারা বাচ্চা শিশুদের সামনে পরচর্চা নিন্দা করে। তো বাচ্চার ব্রেনের মধ্যে একটা খারাপ দিক ঢুকে আসছে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে বাচ্চা ভুল করেছে, ক্ষমা করে দিতে শিখুন। একটা 4 বছরের বাচ্চা, সে অবুঝ, সে কিছু জানে না। আপনার দায়িত্ব সে 4 বছরের বাচ্চাকে বোঝানো, শিখানো, জ্ঞান উপদেশ দেওয়া, ভালোবাসা, যাতে আপনার ভালোবাসা পেয়ে, আপনার জ্ঞান উপদেশ পেয়ে, আপনার সৎ শিক্ষা পেয়ে বাচ্চা নিজের ভুল বুঝতে পারে, সংশোধন করতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। কিন্তু আপনি কি করেন? বাচ্চা ভুল করলে আপনি তাকে শাসন করেন, আপনি তাকে আদালতের অপরাধীর মতন ব্যবহার করেন। হচ্ছে বাচ্চার মধ্যে সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে। সে তখন কি দেখতেছে? সে তখন দেখতেছে যে সামান্য কারণে বকাঝকা করা যায়। কারণ সে বাচ্চাটা তো দোষ নেই। শিশুদের কি কোনো দোষ আছে? শিশুরা পৃথিবীতে পদার্পণ করলো, ভগবান তাকে পৃথিবীতে পাঠালো, আসতে না আসতেই সে কি সবকিছুই সে শিখে যাবে? 4 বছরের বাচ্চা, তার তো বয়স পড়ে আছে, সে কি জানে কোনটা ঠিক কোনটা ভুল? আপনার দায়িত্ব সে 4 বছরের বাচ্চাকে বোঝানো, শিখানো, তাকে সাধারণ জ্ঞান দিন। বাচ্চা শিখবে, বাচ্চা জানবে, বাচ্চা বুঝবে। তবে তো সেই বাচ্চা বড় হয়ে বুঝবে যে হ্যাঁ, কিছু ভুল করলে বোঝাতে হয়, কিছু ভুল করলে রাগ করতে নেই, তাই ক্ষমা করে দিতে হয়, ক্ষমা পরম ধর্ম। এই সৎ শিক্ষাটা পাবে।
আবার বাচ্চা যখন বড় হবে, 15 বছর 14 বছর বয়স হবে, তখন তাকে বকা দিন, তাকে শাসন করুন। হয় 14 বছর বয়সী বাচ্চা, তার তো জ্ঞান বুদ্ধি আছে, 14 বছর বয়সী বাচ্চা যদি ভুল করে, তখন তাকে বকা দিন, তার কানটা মুড়ে দিন, তাকে শাসন করুন। তাহলে বাচ্চা বুঝবে যে কোনো অন্যায়কে সমর্থন করা উচিত নয়। অন্যায় যে করে আর অন্যায় যে করে তব কিনা তারে তিনসম দহে, এটা তো তারা বুঝবে। তবে তো সেই বাচ্চা একটা ভালো যোগ্য বাচ্চা হবে, তবে তো সেই বাচ্চা বড় হয়ে আপনাকে সম্মান করবে, আপনাকে ভালোবাসবে। 10 বছরের একটা নাবালক নাবালিকাকে, 10 বছরের সন্তানকে আপনি পুরা দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দিলেন। আপনি বললেন ইঞ্জিনিয়ারিং হতে হবে রে, তোকে কলেজের প্রিন্সিপাল হতে হবে, তোকে ডাক্তার হতে হবে, বিজনেস কর, ব্যবসা কর। কিন্তু মানুষ একবারও বাচ্চাদেরকে সৎ শিক্ষা, সৎ সংস্কার দিয়ে মানুষ করে না। একবারও কিন্তু বলে না যে তুই ভালো, তুই আদর্শ হবি, তুই মানুষের মতন মানুষ হ, তাই না? ব্যাস, বাচ্চা কি করলো? বাচ্চা ভালো করে পড়াশোনা করলো, A+ পেলো, ইঞ্জিনিয়ার হলো, আবার অথবা চাকরি পেল না, এই অরাজকতার পরিবেশে শিক্ষিত হয়ে বেকার। এত ভালো রেজাল্ট নিয়ে কি হলো যে নিজের মাকেই খুন করলো? যে শিক্ষা কিনা নিজের মাকে খুন করে, সেটা কি আদৌ শিক্ষা ছিল? যে লেখাপড়া শিখে যদি মাকে খুন করে, তার পড়াশোনাটাই তো অষ্টরম্বায় বৃথা। এবং কিছু কিছু ক্ষেত্রে নিজেদের রাগটাকে কন্ট্রোলে রাখুন, যে বাচ্চা বুঝবে যে সব বিষয়ে রাগ করতে হয় না, কন্ট্রোলে রাখতে হয়, তাই না? এবং বাচ্চাদেরকে এই তুই ডিগ্রি নিয়ে আয়, তুই মাস্টার ডিগ্রি কমপ্লিট কর, তুই ডাক্তার হ, তোকে 90 পেতে হবে, এইসব কথা বলা ছেড়ে বাচ্চাকে বলুন তুই ভালো করে পড়াশোনা কর, তুই যেটা করতে চাই তোর ইচ্ছা পূরণ হবে। যাকে সিদ্ধান্ত নিতে দিন, বাচ্চার জীবনের সিদ্ধান্ত বাচ্চাকে নিতে দিন। বাচ্চা যদি মনে করে সে ডাক্তার হবে, সে হবে। যদি মনে করে যে সে ডাক্তার হবে না, আপনি তাকে জোর করতে পারেন না। আপনি আপনার ইচ্ছা বাচ্চার উপর চাপিয়ে দেবেন না, আপনি বাচ্চাকে গাইড করুন, আপনি বাচ্চাকে পরিচালনা করুন, আপনি বাচ্চা অন্যায় করলে শাসন করুন, বাচ্চাকে সৎ শিক্ষা দিন, বাচ্চাকে গাইড করুন, বাচ্চাকে সহযোগিতা করুন, বাচ্চার পাশে থাকুন, বাচ্চাকে পরামর্শ দিন, সাজেশন দিন, কিন্তু সিদ্ধান্ত বাচ্চাকে নিতে দিন, কারণ সে তো অ্যাডাল্ট। বাচ্চাকে যদি সম্মান করেন, বাচ্চাদেরও তো আত্মসম্মান বোধ আছে, সেটাকে যদি আপনি মূল্য দেন, তাকে বোঝান, তাকে সৎ শিক্ষা দিন, যেটা কিনা সাইকোলজিস্টরা, ডাক্তাররা বলুন যে তুই ভালো করে পড়াশোনা কর, তোকে মানুষ হতে হবে। এই কথাটা তো কেউ বলে না যে তোকে মানুষ হতে হবে, এটা শিখান, তবে তো সেই বাচ্চা ভালো হবে। না হলে তো সেই 24 বছর বয়সী সেই মেয়েটার মতন হবে যে বিধবা মাকে খুন করলো। আর সেরা